শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। তো সেই বিচারের ভার থাকলো, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। শুধু ঢাকায় নয়, ঢাকায় হয়তো একটু উদ্বোধনী অনুষ্ঠান হয়, সারা দেশেই ড্যাবের যে শাখাগুলি রয়েছে তারা নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজগুলো করে থাকে। আমি আজকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনার ফ্যাসিবাদের যে বিষাক্ত ছোবল আজকে 15 বছর ধরে, 16 বছর ধরে এদেশের মানুষ ভোগ করেছে। এই ভোগের মধ্যে এই ছোবলের আক্রান্ত কিন্তু চিকিৎসক সমাজ কম হয়নি, তারা অত্যুগ্র মাত্রায় হয়েছে। আমাদের ডাক্তার ডোনার থেকে শুরু করে ডাক্তার রফিকুল ইসলাম, এর মধ্যে যারা রয়েছেন, যারা অত্যন্ত সিরিয়াস রিটায়ার্ড করে গেছেন আগে, কিন্তু এরা অনেকেই ছিলেন পদোন্নতি বঞ্চিত, অনেকেই যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। অত্যন্ত ভালো ডাক্তার, লেখাপড়ায় অত্যন্ত ভালো, অধিকাংশই পোস্ট গ্র্যাজুয়েশন করা। কিন্তু শেখ হাসিনা দেশের মধ্যে সংকীর্ণতা এবং বিভাজন এত বেশি তৈরি করেছিলেন। কেউ যদি ছাত্রদল করে অথবা ছাত্র জীবনে যদি কেউ ছাত্রদল নাও করে, কারো বাবা এলাকার বিএনপির সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়নি, অথবা বিএনপির সমর্থক, এই কারণে দেওয়া হয়নি। অথচ সে দেখা গেছে দেশে বিদেশে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে সে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে। অর্থাৎ পদোন্নতির যে ক্রাইটেরিয়া বা মানদণ্ড সেটি সম্পূর্ণ পূর্ণ হওয়ার পরেও তাদেরকে বঞ্চিত রেখেছে। পৃথিবীর কোনো দেশে বিশেষ করে এই সমস্ত টেকনিক্যাল সাবজেক্টে যারা ভালো করে তাদেরকে বঞ্চিত করে রাখে রাজনৈতিক কারণে। এটার কোনো দৃষ্টান্ত নেই। একই পদে 15, 16, 17 বছর এরা চাকরি করেছে, অথচ এরা কি দুর্নীতি করেছে? দুর্নীতির তো একটা কোনো ধরনের 1 টাকারও কোনো দুর্নীতি পায়নি। আমাদের ফরহাদ আলিম ডোনার, সে ছাত্র জীবন থেকে ছাত্রদল করে, সে বিএনপি যখন ক্ষমতায় ছিল চাকরি করেছে। ওর বুকে সাহস ছিল বলে, এবং এখানে যারা বসে আছেন প্রত্যেকে বুকে সাহস ছিল বলে তারা কেউ পালিয়ে যাননি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা দেশের মধ্যে থেকেই চাকরি করেছে, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের নামে সংগঠন নেতৃত্ব দিয়েছেন, 1 টাকারও দুর্নীতি পায়নি, কারণ ওদের এই কারণেই বুকে সাহস ছিল। কিন্তু এগুলো কোনো বিবেচনা করেনি আওয়ামী সরকার। তুমি অপরাধ, তুমি ছাত্রদল করতে তুমি অপরাধ, তোমার বাবা, চাচা, মামা, শ্বশুর বিএনপির কোনো না কোনো পর্যায়ের নেতা, অতএব তোমার পদোন্নতি পাওয়ার বা পদায়ন হওয়ার কোনো অধিকার নেই।